একত্রিত থাকে, সেক্ষেত্রেও অনেক সময় কি হয়, দুই ছাত্রের ফতোয়ার উপর কি হয়, রায় হয়। কার উপর ফতোয়ার উপর রায় হয়? দুই দুই ছাত্র। ছাত্রের উপরে। আবার অনেক ক্ষেত্রে আবু হানিফার রায়ের উপরেও ফতোয়া হয়, কিন্তু মূলত তিনজনই হানাফি মাযহাবেরই ইমাম। তিনজনই কি কোন মাযহাবের ইমাম? হানাফি মাযহাবের ইমাম। এই জন্য আবু ইউসুফ ও আবু আহমদের সংক্ষিপ্ত আর একটা নাম হচ্ছে কি জানেন? সাহেবাইন। নাম কি? সাহেবাইন বলে, হ্যাঁ। জি সাহেবাইন নাম শুনেছেন তো? জি। আপনারা যখন মাসালার কিতাব পড়বেন, এই যে হেদায়া পড়বেন, তখন এই জিনিসগুলা এইগুলাই হলো কথা, যে কোন মাসালার উপর ফতোয়া হবে, ফতোয়া মুফতাবি কোন রায়ের উপর, ইমাম শাফির রায়টার উপর ফতোয়া গ্রহণীয় বেশি কিনা, বা কোন মতটাকে বেশি গ্রহণ করলো, সেটার যুক্তি কি, সেটার দলিল কি, সেটার প্রমাণ কি, এগুলো নিয়েই কিন্তু মূলত আলোচনা হয় হিদায়া কিতাবের মধ্যে, মানে যে ফতোয়ার কিতাবের মধ্যে। তখন আরো মজা পাবেন। মজা লাগে ভাই, পড়তে মজা লাগে। জি, মজা লাগে। ঘেনু পরিষ্কার করতে হবে আর কি, আমাদের ঘেনু সব দুর্বল হয়ে গেছে। ঠিক আছে, তবে একটু করে আইডিয়া দিয়ে রাখলাম। এরপরের অধ্যায় হচ্ছে বাবু খিয়ারি রুইয়া। বাবু খিয়ারি রুইয়া। 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 অন্য ভাইয়েরা বুঝতেছেন? জি জি হযরত। না বুঝতে পারলে বলবেন, আর যদি বলেন যে না দ্রুত এগিয়ে যান, তাহলে দ্রুত এগিয়ে যাব। হালকা একটু এক্সট্রা কথা বলতেছি, না যাতে হুজুর, আপনাদের। এই যে কথাগুলো বলছেন ঠিক আছে হুজুর, একটু বেশি খোলাসা হচ্ছে, ভালো হয়েছে। জি জি। হ্যাঁ, যাতে করে আপনাদের একটু আইডিয়া থাকে সামনে বছরের জন্য। জি জি জি, কিছু বলতেন? তো তারপরে হচ্ছে বাবু খিয়ারি রুইয়া। এই অধ্যায়টা হচ্ছে